হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শতকরা নিয়ে আলোচনা করব। শতকরা কী জিনিস এবং শতকরা কীভাবে প্রকাশ করতে হয় সেই সব আমরা শিখবো এই ভিডিওতে। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে শতকরা সম্বন্ধে যাবতীয় কোশ্চেন সব কিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ধরো তুমি আর তোমার বন্ধু মিলে একটা দোকানে গেছো, বইয়ের দোকানে। সেই বইয়ের দোকানে দেখতে পেলে একটা সাইনবোর্ড টাঙানো আছে, সেখানে লেখা আছে 10% ছাড় দেওয়া হয় বইয়ের উপর, সমস্ত বইয়ের উপর 10% ছাড় দেওয়া হয়। ঠিক আছে, তুমি একটা বই দেখলে, সেই বইটাতে লেখা আছে 200 টাকা দাম, 200 টাকা বইটার দাম লেখা আছে। তাহলে এই বইটার উপর 10% ছাড় হলে তোমাকে কত টাকা দোকানিকে দিতে হবে সেটা বার করতে হবে। তাহলে কীভাবে বার করবে এটা? 10% মানে কি সেটা বুঝবে আগে। দেখো 10% মানে হচ্ছে 10/100, তার মানে হচ্ছে 100 টাকা বইয়ের দাম হলে তার মধ্যে 10 টাকা ছাড়। তাহলে এটা কীভাবে করব? 100 টাকায় 10 টাকা ছাড় দিচ্ছে আমাদের ঐকিক নিয়ম অনুসারে। তাহলে 1 টাকায় কত ছাড় দেবে? 1 টাকায় ঐকিক নিয়ম অনুসারে কত হবে? 10/100 হবে। ঠিক আছে, তাহলে আমাদের 200 টাকা কত ছাড় হবে? 200 টাকা বইটার দাম লেখা ছিল, তাহলে 200 টাকা কত ছাড় হবে? 10/100 গুণিত 200, এটা আসছে। তাহলে যদি কাটাকুটি গেলে কত হবে? এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো, তাহলে কত হচ্ছে? 20 টাকা। তাহলে 200 টাকায় কত ছাড় হবে? 200 টাকায় ছাড় হবে 20 টাকা। তাহলে তোমরা কত দিতে হবে? 20 টাকা ছেড়ে দিতে হবে। তাহলে 200 থেকে 20 বাদ দিলে 180 পড়ে থাকে, তাহলে 180 টাকা দোকানিকে তোমাকে দিতে হবে। বুঝা গেল? এরপর ধরো আরেকটা বই দেখলে, সেই বইটার দাম লেখা আছে 50 টাকা। তাহলে তুমি দোকানিকে কত টাকা দেবে এটা বার করতে গেলে কী করতে হবে? তাহলে দেখো এইখানে দেখো, আমরা যদি ডাইরেক্ট করি তাহলে কী হবে? দেখো যদি ডাইরেক্ট করি তাহলে 10% মানে কী বললাম আমি? 10% মানে 10/100। ঠিক আছে, আর দাম কত ছিল? 200। তাহলে 200কে কী করছে? দেখো 200-র সঙ্গে কত গুণ করছে? এইটা গুণ করছে। তাহলে দেখো এটা যদি লিখি ডাইরেক্ট হিসাবে, তাহলে 200 গুণিত 10% লিখলাম, 210%। তাহলে এটা কী লিখছে বা দেখো 200 গুণিত 10/100, 10% মানে 10/100 আগেই বলেছি। তাহলে এটা ডাইরেক্ট করলে কত হচ্ছে? 0 কাটলো, এই শূন্য কাটলো, তাহলে 20 পড়ে এলো। তাহলে কত পার্সেন্ট ছাড় হচ্ছে? কত টাকা ছাড় হচ্ছে? 20 টাকা ছাড় হচ্ছে। তাহলে 20 টাকা ছাড় হলে কত টাকার দাম হবে? 180 টাকা। তাহলে এইটা আমরা এইভাবে করব, এইভাবে আমরা ঐকিক নিয়মে না করে এইভাবে করব আমরা। তাহলে দেখো 50 টাকা যদি বইয়ের দাম হয়, তাহলে 10% ছাড় হলে কত টাকা দিতে হবে আমাদেরকে? তাহলে 50 টাকার উপর 10%। ঠিক আছে, তাই এটা লিখবো কী করে? 50 গুণিত পার্সেন্ট মানে 10/100, কাটাকুটি করবো। দেখো এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো, তাহলে 5 টাকা ছাড় হবে। তাহলে 50 থেকে 5 বিয়োগ, তাহলে কত টাকা দিতে হবে আমাদের? 45 টাকা দিতে হবে বইয়ের দোকানিকে। ঠিক আছে, এবার তুমি আর তোমার বন্ধু অন্য আরেকটা দোকানে গেলে, সেখানে তোমার বন্ধু একটা বই কিনলো, সেই বইটাতে দাম লেখা ছিল 400 টাকা, কিন্তু তোমার বন্ধু দোকানদারকে কত টাকা দিল? 380 টাকা দিল। তাহলে এখানে কত পার্সেন্ট ছাড় পেলো? কীভাবে হিসেব করবো আমরা? দেখো 400 টাকা বইয়ের দাম ছিল, কিন্তু বন্ধু দিয়েছে দেখো 380 টাকা। ঠিক আছে, তাহলে কত পার্সেন্ট ছাড় হয়েছে সেটা বার করতে হবে এখানে। তাহলে 400 টাকায় কত পার্সেন্ট হচ্ছে? দেখো 400 টাকায় কত ছাড় দিচ্ছে? এটা যদি দুটো বিয়োগ করি তাহলে কত হবে? 20 টাকা। 400 টাকায় 20 টাকা ছাড় পাচ্ছে, তাহলে 400 টাকায় 20 টাকা ছাড়, 1 টাকায় 20/400 ঐকিক নিয়ম অনুসারে। ঠিক আছে, আর পার্সেন্টেজ মানে কি? 100 টাকার মধ্যে সবসময় বার করতে হবে। তাহলে পার্সেন্টেজ মানে 100 টাকা, তাহলে 100 টাকায় কত ছাড় হবে সেটা বার করলে আমাদের হয়ে যাবে। তাহলে 100 টাকায় কত ছাড় হচ্ছে? 20/400 গুণিত 100। তাহলে এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো, 4×5 20, তাহলে 5, তাহলে দেখতে পাচ্ছি 5%। তাহলে কত পার্সেন্ট ছাড় দিয়েছে দোকানদার? 5% ছাড় দিচ্ছে বইয়ের উপর। ঠিক আছে, তাহলে আমাদের এই দুটো জিনিস জানা থাকলে আমরা কত পার্সেন্ট ছাড় দিচ্ছে সেটাও আমরা বার করতে পারছি। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার আমরা অন্য টাইপের একটা অঙ্ক করব। দেখো এখানে আমরা কিছু অঙ্ক নিয়ে নিয়েছি, সেটা কী করতে বলেছে? শতকরায় প্রকাশ করতে বলেছে। ঠিক আছে, তাহলে এই ভগ্নাংশগুলোকে শতকরায় কীভাবে প্রকাশ করবো সেটা শিখবো আমরা। ঠিক আছে, তাহলে দেখো প্রথম ভগ্নাংশটা দেওয়া আছে 19/100, একে শতকরায় প্রকাশ করতে হবে। শতকরায় প্রকাশ করা মানে 100-র মধ্যে কত সেটা প্রকাশ করতে হবে। তাহলে এটা কীভাবে করবো? 19/100 আছে, একে আমরা 100 দিয়ে সিম্পল গুণ করব। শতকরায় প্রকাশ করতে বললে
কোনো ভগ্নাংশকে সেই ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে এই 100 কেটে গেল, তাহলে কত হলো 19% লিখে দেবো এবার 19%। তাহলে এটাও সেইভাবে করব, 3/5 আছে, তাহলে এই ভগ্নাংশকে 100 দিয়ে গুণ, তাহলে 5 দিয়ে কাটাকুটি করলে কত হবে 2 0 20, 3 দুগুণে 6 60%, ঠিক আছে। তাহলে এইটা কীভাবে করবো এবার, এটা কীভাবে করবো দেখো, এটা প্রথমে আমরা সামান্য ভগ্নাংশে নিয়ে আসবো, এটা পূর্ণ ভগ্নাংশ আছে, তাহলে এটা সামান্য ভগ্নাংশে নিয়ে আসতে গেলে কী করতে হবে, এটার সঙ্গে এটা গুণ এটা যোগ, তাহলে 5 দুগুণে 10, নিচে 5 লিখলাম, 5 দুগুণে 10, 10-এর সঙ্গে 3 যোগ করলে 13। এবার একে আমরা 100 দিয়ে গুণ করব শতকরার জন্য, তাহলে 5 2 0, তাহলে 13-এর সঙ্গে 2 গুণ করলে 26 আর 0 0, তাহলে কত হচ্ছে 260%, ঠিক আছে। কত আসছে 260%। এবার এইটাকে কী করবো, একইভাবে প্রথমে এটাকে সামান্য ভগ্নাংশের সাথে নিয়ে আসবো, 5 লিখলাম, এটার সঙ্গে এটা গুণ এটা যোগ, তাহলে 5 কি 5, 5-এর সঙ্গে 2 যোগ করলে 7 দিয়ে 100 গুণ শতকরা আনার জন্যে ভাগ করলে 2 0, 7 দুগুণে 14, 140%। বুঝে যাচ্ছে তাহলে, তাহলে কি বুঝতে পারলাম আমরা, ভগ্নাংশ থেকে শতকরা প্রকাশ করতে গেলে ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করে কাটাকুটি করতে হবে, ঠিক আছে। এবার দেখো দশমিক ভগ্নাংশকে শতকরায় প্রকাশ কীভাবে করব। এই দশমিক ভগ্নাংশগুলো শতকরায় প্রকাশ করতে গেলে একইভাবে, এটাও যেমন ভগ্নাংশ ছিল আগেরটা, এটাও হচ্ছে দশমিক ভগ্নাংশ, তাহলে এই ভগ্নাংশকেও আমরা 100 দিয়ে গুণ করব। এবার দেখো 6-এর সঙ্গে যদি ধরো দশমিকটা নেই, তাহলে 6-এর সঙ্গে 100 গুণ করলে কত হবে 600। এবার কটার পর দশমিক আছে দেখছি, একটার পর, তাহলে একটার পর দশমিক বসিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে 60%, ঠিক আছে। তবে এই দশমিক ভগ্নাংশটা আছে, একে আমরা শতকরায় প্রকাশ করবো, তাহলে কি করব, একেও আমরা 100 দিয়ে গুণ করব, তাহলে কত আসছে এটা 2-এর সঙ্গে 100 গুণ করলে 200, কটা পর দশমিক আছে দুটোর পর, তাহলে এইটা দুটোর পর দশমিক বসবে, একটা দুটো 2-এর পর, তাহলে কত হচ্ছে 2.00, তার মানে কি 2%, ঠিক আছে। এবার দেখো এটা কত আসবে 1.21, ঠিক আছে, 1.21 আছে, তাহলে 1.21 গুণিত 100, তাহলে কত আসবে 1 2 1 0 0 বসিয়ে দিলাম প্রথমে, তারপর কটা পর দশমিক আছে একটা দুটো, তার দুটোর পর দশমিক বসে গেল, তাহলে কত হচ্ছে 121%, ঠিক আছে। তাহলে এইটা কত হবে 0.003 গুণিত 100, তাহলে গুণ করলে কত হবে 3-এর সঙ্গে 100 গুণ করলে 300। এবার কটা পর দশমিক আছে তিনটের পর, একটা দুটো তিনটে, তাহলে একটা দুটো তিনটে, তাহলে দশমিক বসবে এইখানে আর এখানে সামনে 0 বসবে, তাহলে কত হচ্ছে 0.3%, ঠিক আছে, 0.3%। তাহলে দেখতে পাচ্ছি দশমিক ভগ্নাংশকেও শতকরায় প্রকাশ করতে গেলে একেও আমাদের 100 দিয়ে গুণ করতে হচ্ছে, মানে কোনো ভগ্নাংশ হোক সেটা দশমিকই বা সাধারণ ভগ্নাংশ, তাকে শতকরায় প্রকাশ করতে গেলে তাকে 100 দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করার পর তাকে কাটাকুটি করতে হবে। এরপর আমাদের শতকরা থেকে সামান্য ভগ্নাংশে কীভাবে পরিণত করবো সেটা দেখো, দেখো শতকরা দিয়ে আছে, তাকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে। আমি বলেছিলাম 61%, মানে কি 61% মানে 61/100, এই পার্সেন্টের জন্য নিচে 100 আসবে, যেই সংখ্যাটা থাকবে সেটা উপরে থাকবে, আর এই পার্সেন্টের জন্য নিচে 100 লিখব। দেখো তাহলে লিখেছি 100টা লিখলাম উপরে সংখ্যাটা, নিচে পার্সেন্টের জন্য 100 লিখলাম। এবার এটাকে কাটাকুটি করতে হবে, যদি কাটাকুটি যায়, এটা কাটাকুটি যাবে না তাই এই রেখে দিলাম। এবার দেখো এইটা কী করবো 105%, তাহলে কি লিখবো 105টা উপরে দিয়ে পার্সেন্টের জন্য নিচে 100। এবার একে কাটাকুটি করব, একে 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 2 1, এ 5 দিয়ে কাটলে 2 0, তাহলে কত হচ্ছে 21/20, ঠিক আছে। এবার দেখো এটা কি হবে 0.07 আছে, 0.07কে কী করবে এবার, তাহলে 7 ওপরে লিখলাম, ঠিক আছে। এইটা দেখো প্রথমে এই যে এটা দশমিক ভগ্নাংশ আছে, এই দশমিক ভগ্নাংশ প্রথমে আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করব। তাহলে এই দশমিক ভগ্নাংশে সামান্য ভগ্নাংশে পরিণত করার নিয়ম আমি আগেই বলেছিলাম, আগের ভিডিওতে তোমরা দেখে নিতে পারো, আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই দেখে নিতে পারো। আমি এখানে তবু বলে দিচ্ছি একবার, দেখো 7 ওপরে আর নিচে কত হবে, দশমিকের পর দুটো সংখ্যা আছে বলে একের পর দুটো শূন্য বসবে, তাহলে এইটাকে প্রথমে সামান্য ভগ্নাংশে পরিণত করলাম, তারপরে এই পার্সেন্টেজের জন্যে নিচে 100 আবার গুণ হবে, ঠিক আছে। তাহলে উত্তরটা কত হবে 7/1 গায়ে এটা শূন্য আছে, তার মানে কত হবে 1 গায়ে 4টে শূন্য হবে, ঠিক আছে।
এটাও তাই। প্রথমে এই দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে উন্নত করব, তাহলে করলে কত হবে 126, ওপরে আর নিচে একের গায়ে দুটো শূন্য। এবার পার্সেন্টেজের জন্য নিচে আবার 100 গুণ, ঠিক আছে। তাহলে এবার এটা কাটাকুটি করলে কত হবে, এই যদি একে কাটাকুটি করি তাহলে কত হবে দেখো, 6, 3, 5, 0, 63/50, এটা আসছে, এরকম আসছে। আরও কাটাকুটি গেলে কাটাকুটি করতে হবে, আমি এইভাবেই রেখে দিচ্ছি। তাহলে কত হবে 63 ওপরে আর নিচে 5, 5-এর গায়ে কটা শূন্য হবে, 3টে শূন্য হবে। শতকরা থেকে সামান্য ভগ্নাংশে কীভাবে পরিণত হচ্ছে আমরা বুঝতে পারছি, আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার দেখো আর একটা অন্য টাইপের অঙ্ক নিয়ে নিয়েছি, সেটা কীভাবে করবো দেখো। দেখো এখানে লেখা আছে 11 মিটার লম্বা বাঁশের 11 মিটার কাদা ও জলের নিচে আছে, বাঁশটির শতকরা কত কাদা ও জলের উপরে আছে হিসেব করি। তাহলে দেখো একটা 55 মিটার বাঁশ, তার 11 মিটার হচ্ছে কাদা ও জলের নিচে আছে, ঠিক আছে। এবার কত অংশ উপরে আছে সেটা বিয়োগ করবো প্রথমে। তাহলে কত অংশ উপরে আছে দেখতে পাচ্ছি আমরা, 55 থেকে 11 বিয়োগ করব, দেখতে পাচ্ছি 44 অংশ উপরে আছে, ঠিক আছে। তাহলে বাঁশটির মোট আয়তন কত, 55 মিটার, তাই 55-র মধ্যে 44 উপরে আছে। তাহলে শতকরায় প্রকাশ করতে বলেছে, মানে কি শতকরা মানে 100-র মধ্যে কত আছে সেটা দেখতে হবে আমাদের। তাহলে দেখবো 55-র মধ্যে আছে আমাদের 44 উপরে, 1-এর মধ্যে কত 44/55 হবে শৈক্ষিক নিয়ম অনুসারে। এবার আমাদের শতকরা জানতে চেয়েছে, শতকরা মানে কি 100-র মধ্যে কত জানতে হবে। তাহলে 100-র মধ্যে কত, 44/55 গুণিত 100। এবার এটাকে কাটাকুটি করতে হবে। এটা যদি 11 দিয়ে কাটি 4 আর নিচে 5, 5টা দিয়ে কাটলে 2, 0, তাহলে কত হচ্ছে 4 দুগুণে 8, তাহলে 80%। তাহলে লিখবো, উত্তর লিখবো আমরা 80% জলের উপরে আছে। তাহলে বুঝতে পারছি এই অঙ্কগুলো আমাদের কীভাবে হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।